দেলোয়ার হোসাইন সাইদি সাহেব উনি যে মারা গেল, ওনাকে তো মারা গেল না, ওনাকে মেরে ফেলা হয়েছে। আরো জোরে বলেন। এই শয়তানদের চক্রান্ত ছিল যে যদি বলা হয় আমি আজকে এই কোমরটা ফাঁস করে দিচ্ছি, একটু তাকান, এরা চেয়েছিল যে আমরা এনাকে মেরে ফেলবো, এই সাইদি সাহেবকে মেরে ফেলবো। মেরে ফেলার পরে যদি বলা হয় যে মেরে ফেলা হয়েছে, পোস্টম্যাডামের নাম করে বের করে ইহুদি খ্রিস্টান মসি দিয়ে এনাকে স্পর্শ করাবো, পোস্টম্যাডামের নাম করে বের করব, ইহুদি দিয়ে খ্রিস্টান দিয়ে এনাকে স্পর্শ করাবো, জাতি বুঝে যাবে যে তোমরা কার আনুগত্য করো, কোন ওলামার পেছনে তোমরা থাকো। কাকে বলো আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর ওয়ারিস কাকে বলো, যাকে তোমরা বলেছো তাকে আমরা খ্রিস্টান দিয়ে হাতের স্পর্শ করিয়েছি। কি কথা মনে হয় বোঝেননি? শুধু তাই না, আমি আজকের এই তাফসীর মাহফিল থেকে যেহেতু এই কথাগুলো ভিডিও হচ্ছে এই জন্য বলছি, এখনো যারা স্বৈরাচারী যারা আছেন, যারা এখন পর্যন্ত ইসলামের বিরোধিতা করছেন তাদেরকে বলছি সাবধান। যারা ইসলামের বিরোধিতা করছেন তাদেরকে বলছি সাবধান। যদি এখন পর্যন্ত সময় পাওয়ার পরেও যদি আপনি সাবধান না হয়ে যান, বিচারপতির মতো বিসি হারানো লাগবে। আরো জোরে বলেন। শেষে দেখবেন আপনার তবিলা নেই, কলার পাতায় শুয়ে রাখা লাগবে। কি মনে করেছেন আপনি? মনে করেছেন রাজত্ব পেয়েছিলেন, সব কিছু আপনাদের। 5 তারিখের আগে মনে করেছিলেন সব কিছু আপনাদের। কি একটু লক্ষ্য করে দেখেন তো, মনে করেছেন ক্ষমতা আপনার। এই ক্ষমতা মহান আল্লাহ আপনার কাছ থেকে কেড়ে নিতে আল্লাহ 1 সেকেন্ডও লাগে না। তার বাস্তব প্রমাণ হয়ে গেল। ক্ষমতা পেয়েছিলেন, ক্ষমতা দেখিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার ধনিকারী কেড়ে নিয়েছে। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? আজ তাকিয়ে দেখেন তো, যারা এরকম নির্যাতন করছে মুসলমানদের উপরে, যারাই নির্যাতন করছে, এই মানুষগুলো কিন্তু আর ঠিক নেই। এই মানুষগুলোকে মহান আল্লাহ লাঞ্ছিত করবে, অপমানিত করবে, অপদস্থ করবে। এই কথাটা আমার। আরো জোরে বলেন। এই কথাটা আমার না, কারণ এই কথাগুলো বলতে গিয়ে পিছু পাওয়া হওয়া যাবে না। কোরআনের সঠিক কথাগুলো বলতে গিয়ে যদি বিপদ আপনার উপরে আসে, কোরআনের সঠিক কথাগুলো বলতে গিয়ে যদি বিপদ আপনার উপরে, আল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বিপদে পড়ার পরে বলবে আমার রব। আরো জোরে বলেন। যারা বিপদে পড়ার পরে বলবে যে আমার রব আল্লাহ। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু, এটা মুজারে বর্তমান ভবিষ্যৎ। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, মালাকুন 1 বচন, মালাইকা বহু বচন দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন জানিয়ে দিচ্ছেন, যারা বিপদে পড়ার পরে বলবে আমার রব আল্লাহ, সুস্থ থাকার পরে যারা বলবে আমার রব আল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করলাম তাদেরকে ফেরেশতা দিয়ে হলেও সহযোগিতা করব। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? আমি কেন বললাম মালাকুন 1 বচন, মালাইকা বহু বচন দিলেন কেন? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিতে চায় যে বান্দা কি মনে করেছো শুধু একজন ফেরেশতা তোমার জন্য রেখেছি? না, কতগুলো ফেরেশতা তোমার জন্য রেখেছি কল্পনাও করতে পারবে না। তবে সত্য কথা বলা লাগবে, সত্য কথা বলতে হবে। আমি এর জন্য বাস্তব একটা দৃষ্টান্ত বলছি, একটু তাকান তো, যে বিপদ দেওয়ার মালিককে। আরো জোরে বলেন। বিপদ থেকে বাঁচানোর মালিককে, বিপদ দেওয়ার মালিককে, বিপদ থেকে বাঁচানোর মালিককে। হাদিস শরীফ থেকে শোনাচ্ছি, একটু দেখান তো। হযরত ঈসা নবী আলাইহিস সালাম যখন নবী হয়ে গেছেন, এই সময় ইহুদিরা খ্রিস্টানরা যেন ঈসা নবী আলাইহিস সালামকে ডাক দিয়ে বলে যে তোমাকে নবী বলে মানি না। কি বলে মানি না? আরো জোরে বলেন। তোমাকে নবী বলে মানি না। হযরত ঈসা নবী আলাইহিস সালাম যেন ডাক দিয়ে বলছে কেন মানো না? কি করলে তোমরা বিশ্বাস করবে যে আমি আল্লাহর নবী? সুবহানাল্লাহ বলতে পারেন নাই? কি করলে তোমরা বিশ্বাস করবে? ইহুদিরা ডাক দিয়ে বলে যে এই যে কবর স্থানটা দেখা যায়, রাস্তার ধার দিয়ে যে কবর স্থানটা দেখা যায়, এই কবর থেকে একজন মৃত মানুষকে জীবিত করে দেখা লাগবে। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? একজন মৃত মানুষকে যদি জীবিত করে দেখাতে পারেন,
একজন মৃত মানুষকে যদি জীবিত করে আপনি দেখাতে পারেন তাহলে বুঝবো যে আপনি একজন নবী। হযরত ঈসা নবী আলাইহিস সালাম চিন্তায় পড়ে গেলেন। আল্লাহ রব্বুল আলামিনকে সিজদায় পড়ে মহান আল্লাহকে ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন, একজন মানুষকে মেরে ফেলা তো সহজ, কিন্তু একজন মানুষকে মেরে ফেলার পর কবর দেওয়ার পর এটাকে জীবিত করা তো এমন সহজ কাজ না, এটা তো সহজ কাজ না। সিজদায় পড়ে গেলেন। নবীদের শিক্ষা ছিল এটা, কোনো সময় যদি বিপদে পড়ে যায় তাদের শিক্ষা হচ্ছে এটা, সিজদায় পড়ে গিয়ে মহান রবের কাছে চায়। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? আর আমাদের মতো কিছু মানুষ আছে যারা বিপদে পড়ার পরে যায় ওলির দরবারে, পীরের দরবারে। আছে না নেই? আরো জোরে বলেন। পীরের দরবারে দৌড়ানো যাবে? আরো জোরে। যদি পীরের কাছে আপনার যাওয়াই লাগে, সবচাইতে বড় পীর আপনার বাড়িতে আছে, আপনার মা, আপনার বাবা, তার কাছে আপনি বলেন। কারণ আপনার মা আর আপনার বাবা যদি দুইটা হাত উঠিয়ে রবের কাছে ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন আমার এই সন্তানের দিকে তাকান, এই দোয়াটা যেন মহান আল্লাহ রব্বুল আলামিন আরশে গিয়ে ঝুলান্ত অবস্থায় থাকে। সুবহানাল্লাহ বলতে পারেন? ঝুলান্ত অবস্থায় প্রথমত থেকে যায়। আল্লাহ রাব্বুল আলামিন যদি একটু দোয়াটা কবুল করতে একটু দেরি হয়ে যায়, ফেরেশতারা যেন মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন, এই যে তাকিয়ে দেখেন, মায়ের দোয়া সন্তানের জন্য এসেছে, বাবার দোয়া সন্তানের জন্য এসে ঝুলান্ত অবস্থায় আছে, যতক্ষণ পর্যন্ত এই দোয়া কবুল করবেন না ততক্ষণ পর্যন্ত আমরা ফেরেশতারাও আপনাকে বলতেই থাকবো। সুবহানাল্লাহ বলতে পারেন না? আপনি বাড়িতে আপনার মায়ের কাছে বলেন, আপনার বাবার কাছে বলেন, এইটা না, পীরের দরবারে আপনি দৌড়াচ্ছেন, আপনার ঈমান নেই। আরো জোরে বলেন। আর নবীরা যখন বিপদে পড়তেন, নবীরা যখন বিপদে পড়েছিলেন এই সময় চেয়েছিলেন রবের কাছে। কার কাছে? আরো জোরে বলেন। রবের কাছে চেয়েছিলেন। হযরত ঈসা নবী আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন, এটা তো সহজ কাজ না। আল্লাহ রব্বুল আলামিন যেন ডাক দিয়ে বলে, হে নবী, আপনি চিন্তা করেন কেন? আপনার ডান হাতের শাহাদত আঙ্গুলটা এই কবরের দিকে করে ধরো, আর কবরের মধ্যে যেই থাকুক না কেন, ডাক দিয়ে বলো, কবর তোমার মধ্যে যেই থাকুক না কেন, মহান আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত ঈসা নবী আলাইহিস সালাম ডান হাতের শাহাদত আঙ্গুলটা কবরের দিকে করে ধরলেন। কবরকে যেন ডাক দিয়ে বলছে, কবর তোমার মধ্যে যেই থাকুক না কেন, মহান আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যাও। সঙ্গে সঙ্গে জিন্দা হয়ে গেছে। জিন্দা হওয়ার পরে যেন ডাক দিয়ে বলছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, হে আমার চাচা কেমন আছেন? সুবহানাল্লাহ বলতে পারেন নাই? হযরত ঈসা নবী আলাইহিস সালাম চিন্তায় পড়ে গেলেন যে আমি বললাম আল্লাহর হুকুমে কবর থেকে জিন্দা হয়ে যাও, আর জিন্দা তো হয়েছে, শুধু তাই না সালাম দিয়েছে, আমাকে আবার চাচা বলে সম্বোধন করবে কেন? ডাক দিয়ে বলে, এই ছেলে তুমি কে, আমাকে চাচা বললে কেন? সঙ্গে সঙ্গে যেন ডাক দিয়ে বলছে, হে আমার চাচা, আমি এই কারণে আপনাকে চাচা বলে সম্বোধন করেছি, আমার নাম হচ্ছে হযরতে শামস। সুবহানাল্লাহ বলতে পারেন না? আমার বাবার নাম হচ্ছে নূহ নবী আলাইহিস সালাম। আমার বাবার কাছ থেকে আমি শুনেছি একজন নবী আরেকজন নবীর ভাই। কি? আরো জোরে বলেন। আমি শুনেছি বাবার কাছে একজন নবী আরেকজন নবীর ভাই, এই জন্য আপনাকে চাচা বলে সম্বোধন করেছি, আর এই জন্য আমি আপনাকে চিনতে পেরেছি, এই জন্য চাচা বলেছি। আমার বাবা আমাকে একদিন এই কথাটা বলেছিল, আমার বাবা আমাকে একদিন এই কথাটা বলেছে যে শামস, তোমার ইন্তেকালের পরে আমার যে ভাই আসবে ঈসা নবী আলাইহিস সালাম, তাকে নবী প্রমাণ দেওয়ার জন্য হয়তো তোমাকে কবর থেকে একদিন উঠা লাগতে পারে। সুবহানাল্লাহ বলতে পারেন না? আমি 4500 বছর হয়ে গেল এই কবরের মধ্যে অপেক্ষায় আছি, কোন দিন আমার চাচা আসবে আর কোন দিন আমাকে ডাকবে। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? হযরত ঈসা নবী আলাইহিস সালাম যেন ডাক দিয়ে বলছে, বুঝলাম, কিন্তু তোমার কথা আমার কাছে ইনজিল কিতাব আছে, তোমার মুখের কথা আর এই কিতাবের কথা তো মিল হচ্ছে না, কারণ এই কিতাবের মধ্যে স্পষ্টভাবে লেখা আছে ওই জামানার যে মানুষগুলো ছিল এই মানুষগুলোর চুলও পাকতো না, দাড়িও পাকতো না, কিন্তু তোমার তো চুল পাকা, দাড়ি পাকা। হযরতে শামস যেন ডাক দিয়ে বলছে, হে আমার চাচা, আমারও চুল পাকা ছিল না। হযরতে আজরাইল যেদিন আমার ইন্তেকালের সময়, হযরতে আজরাইল যেদিন আমার কাছে এসে দাঁড়িয়েছে, আমার বুকে যখন হাত দিয়েছে, সঙ্গে সঙ্গে ভয়ে আমার চুল দাড়ি সব পেকে গেছে। এজন্য কবরের কথাটা স্মরণ করা লাগবে। আপনি কোরআনের মাহফিলে বাধা দেন, আপনার তো ঈমান থাকার কথা না, আপনি নাস্তিক হয়ে গেছেন। আর হক
তবে শুধু তাই না, বিপদ দেওয়ার মালিকও যেহেতু একজন আল্লাহ, আর এই বিপদ থেকে বাঁচানোর মালিকও তিনি আল্লাহ।